গতকাল দেখি না তোমায়, আমার গলা একদম ভেঙে গেছে, গানের গলা একদমই নাই। অনেক দিন পর আমার বাসায় চিকেন আসছে। আমার মেয়ে চিকেন খেতে পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তো মেয়ের বাবা একটু পছন্দ করে, এই জন্য আজকে শুক্রবারের দিন এই চিকেনটা আনছে। দিন না, এটা রাত। তো এই চিকেনটা আমি প্রথমে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো আমি মেনলি চিকেন খাই না, হাঁস খাই না, এই জন্য এগুলো কিনা হয় না। তো অনেক 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 দিন পরে এই চিকেন আনা হয়েছে। তো পেঁয়াজটা সুন্দর করে ভেজে আজকে আমি মুরগির মাংসটা ভুনা করব। তারপরে সকল রকমের মশলাপাতি দিয়ে চিকেনটা দিয়ে দিব। তোমরা সকলেই রান্না জানো, আমি একটু ঢং 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 করে বলে দিচ্ছি, এটাই আর কি। এখন রান্না ছোট বাচ্চারাও করতে পারে। আর চিকেনের সবচাইতে মেন পিসটা হচ্ছে চিকেনের পা, এটা আমার মেয়ে খেতে খুব খুব পছন্দ করে। তারপরে চিকেনটা ওইদিকে থাক, আমি একটু পোলাও রান্না করে নিই। পোলাওয়ের দিন গেল, ঝগড়াঝাটির দিন গেল। এখন হচ্ছে 1 কাপ চা বানাই স্বামীর জন্য, তারপরে একটা পান বানাই স্বামীর জন্য। আরও কি কি যেন ভাইরাল হয়েছে মনে নেই, আমরাই শুধু এই পাবলিক ভাইরাল হতে পারিনি। তারপরে পোলাওটা সুন্দর করে ভেজে নিলাম, ভেজে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পোলাওতে কিন্তু আমি হচ্ছে দুধ অ্যাড করি, পানি দেই না, গরম দুধ দিয়ে দিই। পোলাও খেতে অনেক অনেক মজা হয়। আজকে আমি গাজর দিব একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কেটে, এটা দিলেও খেতে অনেক মজা হয়। আর আমি খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি গাইজ, অনেক অনেক মজা ছিল খেতে, এই জন্য আমি বলছি, কারণ খাওয়া দাওয়া সেরে তারপরে আমি কিন্তু ভয়েস দিচ্ছি। তো তারপরে এই দেখো আমি ঝিরিঝিরি ঝিরিঝিরি করা গাজরটা দিয়ে দিলাম। তারপরে গাজর দিয়ে অনেক নাড়বো। পোলাওর মেন জিনিসটা হচ্ছে কিন্তু ভাজা, এটা আমার একটা আপু বলেছিল, নুসরাত ব্লগ আপু মনে হয় আপুর নাম ছিল। তো ওই আপুটা আমাকে পোলাও রান্নার একটা টিপস দিয়েছিল, বলেছিল যে ভিডিওতে বলছিল সবাইকে। তো বলছিল পোলাওর চালটা একদম মচমচা করে ভাজতে হবে, তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হবে আর খেতেও ভালো হবে। এই দেখো আমি দুধটা অ্যাড করে দিয়েছি পোলাওর সাথে। এখন এটা আমি রাইস কুকারে দিয়ে দিব। বলক আসলে আমি এইভাবে পোলাও রান্না করি, তাহলে অনেক ঝরঝরা হয়। আমি কড়াইয়ে পোলাও রান্না করতে পারি না, ফুটে না। তারপরে আবার মানে চালটা ফুটে, বেশি ফুটে একদম নরম হয়ে যায়, না হলে 2-3টা চাল ফুটে না, কতকগুলো আবার গলে যায়, মানে অনেক সমস্যা হয়। এই জন্য আমি এই কুকারে এখন ঢেলে দিব, তারপরে এখানে চাপা দিয়ে রেখে দেবো, এখানে সুন্দর মতো হয়ে যাবে। আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি এইভাবে রান্না করি রাইস কুকারে, তো অনেক অনেক খেতে ভালো হয়। তারপরে আমি সবগুলো চাল এই দেখো দিয়ে দিলাম কুকারে। আর যখন বলক উঠে আসছে তখনই কিন্তু আমি এই রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাইস কুকারে মা রাইস কুকার, আমার কিন্তু একটা বাচ্চা রাইস কুকারও আছে 2টা। তো এখানে দিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। অনেক সুন্দর এভাবে কিন্তু পোলাও রান্না হয়, পোলাও। তো এই যে পোলাও শুনতে শুনতে না আমরা পোলাও বলাটা ভুলেই গেছি, সবাই একদম শর্টকাটে পোলাও পোলাও বলছে। পোলাও বলাটাই সহজ, পোলাও বলতে একটু আমার মানে মুখে ব্যথা করে, কেমন জানি হয়। পোলাওটাই সহজ মনে হচ্ছে, ওই জন্য আপুটা পোলাও বলে দিয়েছিল। তারপরে এই দেখো আমি ফাইনাল টাচটা দিয়ে দিলাম আমার মুরগিতে, মানে মুরগির ঝোলে, ঝোল না তো কষা কষা। তো আমি ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এদিকে পোলাওটাও হয়ে গেছে, দেখো পোলাওটা কত ঝরঝরা হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে, খেতে অনেক মজা ছিল গাইস, অনেক অনেক মজা ছিল। অনেক দিন পর এই চিকেন খেলাম, তো ভালোই লাগছে। আমরা শুধু গরুর মাংস খাই, যেহেতু আমি মুরগি হাঁস কিচ্ছু খাই না, পাখি জাতীয়, এজন্য শুধু গরু খাওয়া হয়। তো আজকে পোলাও পর্যন্ত, আল্লাহ হাফেজ।